আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূর এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। ব্রাদার ইন ইসলাম, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো মৃত ব্যক্তিকে কবরে নামানোর সময় অর্থাৎ দাফন করার পর মিনহা খলাকনাকুম এই দোয়াটি পড়া হাদিসের মধ্যে আছে না নাই। বর্তমান সমাজে কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে যারা বলছে এটা পড়া চলবে না, কেউ বলছে বিদআত, কেউ বলছে হারাম, কেউ বলছে এটা পড়ে যদি মাটি দেয় তো ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ব্রাদার ইন ইসলাম, কেউ বলছে এটা পড়া শিরক, যারা নিজেকে আহলে হাদিস বলছে এই দোয়া পড়া চলবে না। কিন্তু মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এই দোয়া, এই যে কথাগুলো বলছে এই কথাগুলো একবারে ভিত্তিহীন, ফালতু কথা। কবরস্থানে মাটি দেওয়ার পর, মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম দোয়াটি পড়া, এটা হলো স্বয়ং আমার রাসূলুল্লাহর সুন্নাত। ব্রাদার ইন ইসলাম, তারা যে দলিল দেয় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় শিরক তার কারণ কি, তো বলবে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে হলো যে আল্লাহ বলছেন যে আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি, তোমাকে মাটির মধ্যে রাখা হলো, তোমাকে এই কিয়ামতের দিনে এই মাটি থেকে উঠানো হবে। তো ব্রাদার ইন ইসলাম, তো বলছে যে তুমি যখন মাটি দিচ্ছ তো তুমি বলছো তোমাকে মাটি থেকে তৈরি করেছি, তো তুমি কি আল্লাহ? তো এটা শিরক হয়ে গেল। আচ্ছা বলুন তো বাবজি, আহলে হাদিসরা যখন আপনার মাদ্রাসায় কোরআন শরীফ পাঠ করে তো এই আয়াত থেকে তারা বাদ দিয়ে পড়ে? তারা কি যখন কোরআন খতম করে এই আয়াতটাকে বাদ দিয়ে পড়ে? তো ব্রাদার ইন ইসলাম, তো যখন আপনার খতম করছে কোরআন তখন পড়ছে মিনা খালাকনাকুম, মুক্তাদিকে বলছে যে তোমাকে মাটি থেকে তৈরি করেছি, তখন ও তো আল্লাহ হয় না, ও আল্লাহর কথাটি মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেয়। যখন মাদ্রাসায় পড়লো তো আল্লাহর কথা উচ্চারণ করলো, মসজিদে পড়লো তো আল্লাহর কথা উচ্চারণ করলো। আর এই কথাটি যদি কোনো ব্যক্তি কবরস্থানে পড়ে তো ওই ব্যক্তি আল্লাহ হয়ে যায়। তো ওয়াহাবির গালে জুতো মারতে হবে কি হবে না বলেন? তো ব্রাদার ইন ইসলাম, আপনাদেরকে বলতে চাই, যদি বলে কোনো আহলে হাদিস যে মাটি দেওয়ার পরে এই দোয়া পড়া চলবে না, তো আমি বলবো বেটা বসো, তোমাদেরকে যদি মুশরিক প্রমাণ না করতে পারি খোদার কসম কোনোদিন বক্তব্য দেবো না। আহলে হাদিসদের সবচাইতে বড় বাপ, যার নাম হলো শাইখ আব্দুল আজিজ বিন বাজ, মাজমুয়া ফাতাওয়া ও মাকালাতে মাতনুয়া 13 খণ্ড 196 পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসদের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তাকে জিজ্ঞাসা করা হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দেওয়ার সময় এই দোয়াটি পাঠ করা কি? তো আহলে হাদিসদের সবচাইতে বড় মৌলবি বলছে হাযা সুন্নাতুন, এটি পড়ে মাটি দেওয়া হচ্ছে সুন্নাত। তো আহলে হাদিস ওয়াহাবি বলছে বিদআত। তো যদি বিদআত হয়, এটা যদি পড়া শিরক হয়, হারাম হয়, তো তোমার বাপ শিরিককে বিদআত বলে, শিরিককে সুন্নাত বলেছে। এবার তোমরা বলো তোমাদের গুরু শাইখ আব্দুল আজিজ বিন বাজ শিরিককে সুন্নাত বলে মুসলমান আছে না কাফির হয়ে গেছে? তো তোমাদের ফতোয়া অনুযায়ী তোমাদের বাপ কাফির। শুধু একজন নয়, দ্বিতীয় নাম্বারে চলে আসুন কাজী শওকানি, লামাযহাবীদের গুরু, নাইলুল আওতারের 7তম খণ্ড 425 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছেন ওলামায়ে শাফিগণ মিনহা খালাকনাকুম এই দোয়াটি মাটি দেওয়ার সময় পাঠ করাকে মুস্তাহাব বলেছেন। তো আহলে হাদিসদের কায়দা অনুযায়ী তাদের বাপ কাজী শওকানি কাফির এবং শাইখ আব্দুল আজিজ এটা ইবিন বাজ এটা এও কাফির। তো তারা দুইজনে কাফির হয়ে গেল। তো কাফিরকে যদি কেউ মুসলমান বলে তো ও ব্যক্তি কি করে মুসলমান থাকবে? তো ও মুসলমান থাকবে না। কিন্তু মুসলমান, আপনাকে বলতে চাই, মাটি দেওয়ার সময় এই দোয়াটি পাঠ করা আমার নবীর সুন্নাত। একটা আপনাকে হাদিস শুনিয়ে দিই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ব্রাদার ইন ইসলাম, যিনার ইন্তেকাল 241 হিজরিতে, তিনি নিজের কিতাব মুসনাদ আহমদ বিন হাম্বল 36 খণ্ড 524 পৃষ্ঠা হাদিস নাম্বার 22187 মধ্যে উল্লেখ করেছেন। সেম হাদিস খানাকে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, যিনার ইন্তেকাল 458 হিজরিতে, তিনি নিজের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি 3য় খণ্ড 574 পৃষ্ঠা হাদিস নাম্বার 6726 এর মধ্যে উল্লেখ করেছেন। সেম হাদিস খানাকে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই 774 হিজরিতে, যিনার ইন্তেকাল, তিনি নিজের কিতাব জামিউল মাসানিদ ওয়া সুনান 8 খণ্ডে 569 পৃষ্ঠা হাদিস নাম্বার 11024 এর মধ্যে উল্লেখ করেছেন। সেম হাদিস খানাকে ইমাম আলাউদ্দিন আল হিন্দি রহমতুল্লাহ আলাই 975 হিজরিতে, যিনার ইন্তেকাল, তিনি নিজের কিতাব কানজুল উম্মাল 15 খণ্ড 642 কানজুল উম্মালের 15 খণ্ড 602 পৃষ্ঠা হাদিস নাম্বার 42396 এর মধ্যে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, সেম হাদিস খানাকে ইমাম ইবনে মুলাকিন রহমতুল্লাহ আলাই 804 হিজরিতে, যিনার ইন্তেকাল, তিনি নিজের কিতাব আল বদরুল মুনির কিতাবের আপনার
13তম খণ্ড 242 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। সেম হাদিস খানাকে ইমাম নুরুদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাই মাজমাউ জাওয়ায়েদ 6 খণ্ড 486 পৃষ্ঠা হাদিস নাম্বার 4288 মধ্যে উল্লেখ করেছেন। আরো অসংখ্য কিতাবের মধ্যে আছে। আন আবি উমামাতা ক্বালা লাম্মা উতিয়াত উম্মে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উতিয়াত উম্মে কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাম্মা উতিয়াত উম্মে কুলসুমিন, উম্মে কুলসুমিন যখন উম্মে কুলসুমকে কবরের মধ্যে রাখা হলো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নেওয়ার পর তার কবরে রাখলেন, আর রাখার সময় বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো বোঝা গেল এতগুলি হাদিস শরীফ থেকে যে মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরে মিনহা খালাকনাকুম এই দোয়াটি পাঠ করা এটা স্বয়ং নবী মুস্তাফার সুন্নাত। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, যেটাকে আহলে হাদিসরাও মানে, দেওবন্দিরাও মানে, আমরা সুন্নিরাও মানি। তাফসীর ইবনে কাসিরের 5ম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূল পাক একজন ব্যক্তির জানাজা পড়লেন। জানাজা পড়ার পর আলাম্মা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন ওই মৃত ব্যক্তিকে কবরে রাখা হলো, ফাকাবাজা কাবজাতাম মিনাত তুরাব, তো আল্লাহর নবী এক মুষ্টি মাটি নিলেন, ফালকাহা ফিহা, সেটাকে কবরের উপরে রেখে পড়লেন প্রথমবার মিনহা খালাকনাকুম, সুম্মা আখাযা উখরা, এর দ্বিতীয়বার নবী মুস্তাফা মাটি নিলেন। মাটি নেওয়ার পর আবার কবরে রেখে পড়লেন অফিহা নুঈদুকুম, তারপরে তৃতীয়বার আবার এক মুষ্টি মাটি নিলেন, তারপরে আবার কবরে রেখে পড়লেন অফিহা নুঈদুকুম তারাতান উখরা। তো বোঝা গেল 3 বার মাটি দেওয়া এটাই নবীর সুন্নত। তো যারা বর্তমানে বলছে এটা চলবে না, বিদআত, হারাম, এরা মুসলমান, এদের কাছে নবীর দিন নাই, এদের কাছে ইহুদি খ্রিস্টানদের দিন আছে। আর নবীর সুন্নতকে যদি কোনো ব্যক্তি বিদআত বলে, এদের কাছ থেকে বাঁচবেন। কারণ মাটি দেওয়ার পর এই মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম দোয়াটি পাঠ করা এটা নবীর সুন্নাত। আর নবীর সুন্নাতকে যে ব্যক্তি বিদআত বলবে ও তো মুসলমানই নয়, তো জান্নাতে কি করে হবে? তাই মুসলমান যত লামাযহাবী গায়ের মুকাল্লিদ দেওবন্দি দল বেরিয়েছে, এদের কাছ থেকে ঈমান বাঁচাবেন, এরা হলো সব জাহান্নামী দল। এদের জন্য আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। মুসলিম শরীফ প্রথম খণ্ড 10 পৃষ্ঠা 2 নম্বর লাইন হাদিস, মিশকাত শরীফ 28 পৃষ্ঠা লাইন নাম্বার 23-24 এর মধ্যে হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক বলছেন আখিরি জামানায় কিছু দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে, তাই এমন এমন ফতোয়া দিবে তারা না তোমরা কোনোদিন শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। তো এই যে বলছে মিনহা খালাকনাকুম দোয়া পড়া চলবে না, আজ পর্যন্ত কোনো সাহাবী, কোনো তাবিঈন, কোনো তাবিঈন কেউ বলেনি। আজকে ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে বলছে এই দোয়া পড়া চলবে না, এদের কাছ থেকে বাঁচবেন। এদের পেট যদি কাটা হয় রক্ত কম বেরোবে, ইহুদি খ্রিস্টানদের টাকা বেরোবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক আতা করুক। তো বোঝা গেল মিনহা খালাকনাকুম দোয়াটি পাঠ করা জায়েজ, এটা হলো আমার নবীর সুন্নাত। আর নবী বলছে যে ব্যক্তি আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই জান্নাতি। যারা মিনহা খালাকনাকুম দোয়াকে পড়ে বা এটাকে জায়েজ বলে তারাই জান্নাতি।